ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়টি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। আজকে তোমাদের কাছে এই প্রথম অধ্যায়ের রিভিশনের জন্য 15টি প্রশ্নের উত্তর আলোচনা করছি। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যাতে তোমাদের কোনোভাবে এই প্রথম অধ্যায়টির কোনো রকমের রিভিশন না বাকি থাকে, সে কারণেই কিন্তু আজকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন, আমরা যে স্বরধ্বনি ছিল 7টি, একদম শুরুতেই 7টি স্বরধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী কিছু বিভাজন জেনেছিলাম। সেখান থেকেই প্রথম প্রশ্ন, যে নিম্ন স্বরধ্বনি কোনটি? নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। তাহলে নিম্ন স্বরধ্বনির সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্ন আসতে পারে উচ্চ স্বরধ্বনি কোনটি? উচ্চ স্বরধ্বনি কিন্তু একটি নয়, দুটি রয়েছে, হস্যই এবং হস্যৌ। এরপর 2 নম্বর প্রশ্ন, চাঁদ শব্দের যে আয় চন্দ্রবিন্দু বা বাঁকা শব্দের যে আয় চন্দ্রবিন্দু এগুলিকে কি স্বর হিসেবে চিহ্নিত করা হয়? স্বাভাবিকভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে স্বরধ্বনির মাথায় চন্দ্রবিন্দু রয়েছে, তার মানে এগুলিকে সানুনাসিক স্বর হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। ডয় শূন্য র কি ধরনের ব্যঞ্জন বা কি ধরনের ধ্বনি? ডয় শূন্য র হলো, উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে এটি তাড়নজাত ব্যঞ্জন বা তাড়নজাত ধ্বনি। 4 নম্বর প্রশ্ন রয়েছে আজকে, প, ফ, ব, ভ, ম এই ব্যঞ্জনগুলিকে উচ্চারণের স্থান অনুসারে কি ব্যঞ্জন হিসেবে চিহ্নিত করা হয়? আবার একবার উচ্চারণ করছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এগুলিকে কি ব্যঞ্জন বলা হয়। প, ফ, ব, ভ, ম বুঝতেই পারছো এগুলি ওষ্ঠে উচ্চারিত হচ্ছে, তাই এদের ওষ্ঠ ব্যঞ্জন বলে চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন, ফ্লুট থেকে ফুলুট। তাহলে এখানে দেখো, ধ্বনি পরিবর্তনের নিয়ম হচ্ছে স্বরসঙ্গতি বা মধ্য স্বরাগম। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এই উদাহরণটিতে মধ্যে কি স্বরধ্বনির আগমন ঘটেছে? ফ্লুট থেকে ফুলুট, স্বাভাবিকভাবেই এখানে হস্য স্বরধ্বনির আগমন ঘটেছে। তারপরে রয়েছে পূজা থেকে পুজো। বর্গের জয় আকার ছিল, সেটা বর্গের জয় ওকার হয়েছে। এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কার্যকর হয়েছে? তাহলে একটি স্বরধ্বনি ছিল সেটি পরিবর্তিত হয়ে অন্য একটি স্বরধ্বনি হয়েছে, তাহলে এটিকে আমরা স্বরসঙ্গতি বলে চিহ্নিত করব। আজি থেকে আইজ, ধ্বনি পরিবর্তনের কোন রীতির ফলে হস্যই স্বরধ্বনিটি স্বস্থানে না উচ্চারিত হয়ে পূর্বে উচ্চারিত হচ্ছে? রীতিটি হলো অপিনিহিতি। তারপরে প্রশ্ন, মূর্খ থেকে মুখ্যু, এটি কি ধরনের সমীভবন? দেখো, মূর্খ থেকে মুখ্যু হয়েছে, আগে র তারপরে খ ছিল, উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে, সেটা হয়েছে মুখ্যু। তাহলে পূর্বের রটা পরবর্তী ক্ষয়ের প্রভাবে ক্ষয় রূপান্তরিত হয়েছে। তাহলে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে যদি পূর্ববর্তী ব্যঞ্জন প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়, তাকে বলা হয় পরাগত সমীভবন। তাহলে এখানে পরাগত সমীভবন সংঘটিত হয়েছে। পঞ্জিকা থেকে পাঁজি, তারপরের প্রশ্ন, পঞ্জিকা থেকে পাঁজি, এখানে কি লোপের ফলে নাসিক্যী ভবন সংঘটিত হয়েছে? পঞ্জিকা ছিল ইয় বর্গের জ, দেখো ইয়টা কিন্তু এখানে লোপ পেয়েছে, তাহলে উত্তরে আমরা বলবো ইয় লোপের ফলে এখানে নাসিক্যী ভবন সংঘটিত হয়েছে। তারপরে প্রশ্ন, আইসা থেকে এসে, এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম এখানে রয়েছে? আইসা থেকে এসে মানে এখানে অভিশ্রুতি সংঘটিত হয়েছে, অপিনিহিতির পরবর্তী স্তর। তারপরে প্রশ্ন, কুৎসিত থেকে কুৎসিত, ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী দুটি অসম ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে একটা সমতা লাভ করেছে? এখানে অনন্য ব্যঞ্জন সঙ্গতি সংঘটিত হয়েছে। দেখো, কুৎসিত থেকে কুৎসিত, খণ্ডেত্ব আর দন্তেস্ব দুটি পরিবর্তিত হয়ে রূপ লাভ করেছে চয় ছ। তারপরের প্রশ্ন রয়েছে পা থেকে পাবা থেকে পাওয়া, এখানে কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? না, এখানে বশ্রুতি। অনেক সময় এই ধরনের প্রশ্ন তোমরা এমসিকিউতেও পেতে পারো। এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ যে কোনো প্রশ্নের জন্যই কিন্তু এইভাবে প্রশ্নের প্রিপারেশান নিলে তোমাদের যথেষ্ট। এরপর দেখো, প্রশ্ন রয়েছে শিয়াল থেকে শেয়াল, এখানে ধ্বনি পরিবর্তনের মূলত কোন স্বরসঙ্গতি কাজ করেছে? শিয়াল থেকে শেয়াল, পূর্বেই একদম মানে শুরুতেই রয়েছে হস্যই, মানে তালবস্যের সঙ্গে ছিল হস্যই, সেটাই হয়ে গেছে একার। তাহলে পরের স্বরধ্বনি
প্রভাব বিস্তার করেছে, দিয়ে পূর্বের স্বরধ্বনিকে প্রভাবিত করে পরিবর্তিত করেছে, তাহলে এটি হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। এরপর যেটা আমরা দেখেছিলাম, দেখো ওই চলতযুক্ত শক্তি, এটা একটা সন্ধি, এটাকে সন্ধিবদ্ধ করে আমরা কি পদ পাবো? এখানে খণ্ডেত্ব, চলতের শেষে রয়েছে খণ্ডেত্ব আর শক্তির শুরুতে রয়েছে তালবস্য, দুটির মধ্যে সন্ধি হয়ে আসছে চয় ছ, সন্ধিবদ্ধ হয়ে হবে চলত শক্তি, চ ল চয় ছ কয় তয় হস্যই। এরপর আজকের শেষ প্রশ্ন, পার্শ্বিক ধ্বনি কোনটি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। ল উচ্চারণ করলেই তোমরা বুঝতে পারবে যে জিহ্বার দুই পার্শ্ব দিয়ে একটা বাতাস বেরিয়ে যাচ্ছে বা শ্বাসবায়ু নির্গত হচ্ছে, তাই লকে বলা হচ্ছে পার্শ্বিক ব্যঞ্জন বা পার্শ্বিক ধ্বনি। তাহলে এভাবেই আমরা যদি ছোট প্রশ্নের উত্তর সহ মাঝে মধ্যে রিভিশন করি, তাহলে আমাদের থার্ড সামেটিভের জন্য আর কোনো ভাবনা রাখতে হবে না।